প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুষছে ছাত্রদল। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধীর ২ জনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা। এদিকে এই ঘটনায় ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। গত শনিবার দুপুরে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বহিরাগতরা। এ সময় তাদের হামলায় প্রাণ যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের। এ ঘটনায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ৩ জনকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তদন্তকারী কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দুপুরে নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গাফিলতি আছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এখন সেই সুযোগ আছে, মামলা তদন্ত হবে, চূড়ান্ত চার্জশিটে আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রক্টর রুমে যখন মিউচুয়াল করানো হয় তখন পারভেজ ভাই প্রক্টর বডিকে বলেছিল যে আমার নিরাপত্তা দেন, আমার সেফটি দেন, তারা সেই নিরাপত্তা দিতে পারে না। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরাসরি সম্পৃক্ততার কথা জানান তারা। ৪৮ ঘন্টার মধ্যে এই যে ২ জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এই ঘটনায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। গঠন করেছে ৫ সদস্যের কমিটি। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা কারোই কাম্য না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।